ঢাকা শহরে কিছু ফ্লাইওভার হয়েছে, এরকম কিছু উন্নয়ন হয়েছে, কিন্তু সেগুলো পদ্মা ব্রিজ তারা করেছে 10 টাকার জিনিস 1000 টাকা দিয়ে করেছে। 10 টাকার জিনিস যদি 100 টাকা দিয়ে করতো তাও বুঝতাম, 10 টাকার জিনিস 1000 টাকা দিয়ে করেছে। ফ্লাইওভার যেগুলো করেছে সেগুলো অত্যন্ত উঁচা মূল্যে করেছে। এরকম আছে, দেশ থেকে কি পরিমাণ অর্থ পাচার হয়ে গেছে। আমি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি যে এই যে অনুষ্ঠান দুটোতে আমি বলেছি যে আমরা টাকা পাচার রোধ করব, কারণ ব্যক্তিগতভাবে বিভিন্ন হিসাবপত্র থেকে ব্যক্তিগতভাবে আমি নিজেও দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের নিশ্চয় মনে আছে যে ডক্টর ইউনূসের সরকারের সময় দেবপ্রিয় ভট্টাচার্য ওনাকে একটা শ্বেতপত্র প্রকাশ করতে বলা হয়েছিল, সেই তৎকালীন সরকার ইউনূসের সরকার। তো উনি কিছুদিন পরে শ্বেতপত্র প্রকাশ করেছিলেন এবং সেখানে উনি দিয়েছিলেন যে বছরে $16 বিলিয়ন পাচার, প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে। আমরা যদি এই পাচারটাকে ইনশাল্লাহ রোধ করতে পারি তাহলে এই দেশের এই যে আমাদের ফ্যামিলি কার্ড বলেন বা এই অন্য যেগুলো আমাদের কর্মসূচি বলেন সেগুলোর ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না।